রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 20 নভেম্বর দুপুরে 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এতে সায়েন্স ল্যাব এলাকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। নিরাপদ স্থানে অবস্থান করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সঙ্গনীল নামের একটি বাস ভাঙচুর করে। এরপর পরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাব গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে এখনও সংঘর্ষ চলছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে 28 অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ 20 দিন বন্ধ রাখেন কলেজের কর্তৃপক্ষ। এরপর 19 নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। শনিবার 16 নভেম্বর কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক কাজী নেয়ামুল হকের এই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।